তো বন্ধুরা আপনারা কিন্তু স্ক্রিনে হাই কোয়ালিটির কিছু পিকচার দেখতে পেয়েছেন, অস্থির লেভেলে কালার গ্রেডিং করা কিছু পিকচার দেখতে পেয়েছেন। তো এরকম পিকচার কিন্তু আমি এডিট করেছি মাত্র অল্প কিছু সময়ের মধ্যে। তো এই এডিটটাই আজকে আমি আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে এরকম ছবিতে কালার গ্রেডিং এরকম হাই কোয়ালিটিতে ফটো এডিট করবেন, সেটাই আজকে শেখাতে চলেছি। তো এরকম ফটো এডিট করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিএস। জাস্ট আপনারা প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে পিএস লিখে সার্চ করে দেন, তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে নেন। আর ডাউনলোড করা হয়ে গেলে আপনারা জাস্ট এটা ওপেন করে যে এডিটটা করবেন সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাই দিই। তো চলেন যাওয়া যাক স্ক্রিনে। তো ইনস্টল দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট এই পিএস অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করেন। ওপেন করে আপনার মাঝে যা যা চাবে আপনি সবগুলো দিয়ে হচ্ছে এটাকে আর কি লগ ইন করে নেবেন। তো হয়ে গেলে জাস্ট এখানে দেখবেন ফটো এডিটর অ্যান্ড রিটাস লেখা আছে। জাস্ট এই ফটো এডিটর অ্যান্ড রিটাসে আপনি ক্লিক করে দিয়ে আপনার পিকগুলো এখানে শো করবে, আপনার ছবিগুলো সেই। তো আপনি এখান থেকে হচ্ছে একটা ছবি নেবেন। তো আমি সাপোজ হচ্ছে ধরুন যে নর্মাল ছবি, এটা হচ্ছে আমি এই যে এখান থেকে এই ছবিটা নিলাম। তো এই ছবিটাতে ক্লিক করে দিলাম। এই ছবিটাতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখন চলে যেতে হবে। দেখতে পাচ্ছেন এই যে এরকম লুক আপনার মাঝে কিন্তু চলে আসবে। তো এখান থেকে ফার্স্টে আপনার এই যে লুকসে থাকবে, এখানে এই যে দিমি আছে। তো এটাতে না করে আপনি জাস্ট এই যে লুকসে এখানে থাকবেন। এখানে থাকার পর হচ্ছে এগুলো হচ্ছে আপনার ফিল্টার। তো এই ফিল্টারগুলো আপনি এখানে খুঁজে বের করবেন। তো এই এইচডিআর লেখা দেখতে পাচ্ছেন, এইচডিআর লেখাটার উপর আপনি ক্লিক করে দিবেন। এইচডিআর লেখাটার উপর ক্লিক করে দিলে এখানে এইচডিআর 1 লেখা আছে। জাস্ট এইচডিআর 1-এ ক্লিক করে দিয়ে এটাকে আপনার যতটুকুই মনে চায় আপনি অতটুকুই এটাকে বাড়িয়ে দেবেন। তো আমি এতখানি এটাকে বাড়িয়ে দিলাম। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আগে কেমন ছিল এখন কেমন হলো। তো এইচডিআর কোয়ালিটিটা বাড়িয়ে দেওয়ার পর এখানে দেখবেন অ্যাডজাস্ট অপশনটা আছে। জাস্ট আপনি অ্যাডজাস্ট অপশনটাতে ক্লিক করে দিবেন। অ্যাডজাস্ট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে সেট শো বাড়াতে পারবেন, লাইট হাইলাইট বাড়াতে পারবেন, এক্সপোজার সবকিছুই আপনি কিন্তু এখান থেকে বাড়াতে পারবেন। তো এখানে আপনি একটু করে গেলে দেখবেন যে এখানে ভাইব্রেন্স লেখা আছে। তো এই ভাইব্রেন্স লেখাটার উপর আপনি ক্লিক করে দিবেন। তো এই ভাইব্রেন্সটা কিন্তু ফুললি আইফোনের এডিট, আর সেটা করতে পারছেন আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে। তো এই ভাইব্রেন্সে ক্লিক করে দেওয়ার পর এটাই যে একটু প্লাসের দিকে নিয়ে যান, এটাকে আপনি 20-এ রেখে দেন। তো ভাইব্রেন্সটা 20-এ রেখে দেওয়ার পর দেখেন এটা আপনি যেরকম করবেন ভাইব্রেন্স আপনার এটা কিন্তু ঠিক সেরকমই হবে। তো দেখতে পাচ্ছেন। তো এটা আপনি একটু কমে রাখার চেষ্টা করবেন। হচ্ছে আমি 50-এ রেখে দিলাম। তো এটা 50-এ রেখে দেওয়ার পর হচ্ছে এখন যদি স্ক্রল করে এইদিকে যান, এইদিকে গেলে আপনি এখানে সেট শো অপশনটা পাবেন। সেট শো অপশনটাতে ক্লিক করে দিবেন। সেট শো অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর সেট শো হচ্ছে আপনি একটু বাড়িয়ে দেবেন। সেট শো বাড়িয়ে দেওয়ার পর আমি হচ্ছে সেট শোটা 66 দিয়ে দিলাম। সেট শোটা 66 দিয়ে দেওয়ার পর এখানে আপনি কন্ট্রাস্ট অপশন পাবেন। এই কন্ট্রাস্ট অপশনটাতে ক্লিক করে দিবেন। কন্ট্রাস্ট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে কন্ট্রাস্টটা হচ্ছে মাইনাসের দিকে, -32 কন্ট্রাস্টটা মাইনাসের দিকে। তো আমি -50 কন্ট্রাস্টটা -50-এর দিকে নিয়ে গেলাম। কন্ট্রাস্টটা -50-এর দিকে নিয়ে যাওয়ার পর হচ্ছে আপনি স্ক্রল করে আর ওই দিকে গেলে আপনি এখানে অনেকগুলো অপশন হচ্ছে পেয়ে যাবেন। তো এই অপশনগুলো না করে আপনি জাস্ট এখানে হচ্ছে আরেকটা অপশন পাবেন, এই যে টিন্ট অপশনটা পাবেন। এই টিন্ট অপশনটাতে ক্লিক করে এটা আপনি আপনার মন মতো একটু বাড়িয়ে নেবেন। আর যতটুকুতে আপনার ছবি সুন্দর দেখা যায় অতটুকুতে আপনি বাড়িয়ে নেবেন। তো আমি এটা বাড়ালাম না, বাড়িয়ে 7-এ রেখে দিলাম। তো বাড়িয়ে 7-এ রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ছবির লুকটা জাস্ট আগে কেমন ছিল এখন কেমন হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে ইফেক্ট অপশন, ডিটেলস, তারপরে কালার মিক্সে গেলে স্পিল টোন, ব্লারে যদি আপনি যান তাহলে হচ্ছে এটা হচ্ছে আপনার ব্লার করে দেবে। তো এটা দেখেন এই যে এটা বাড়িয়ে দেন, দেখেন ব্লার হয়ে গেছে। জাস্ট আপনি যে অংশটুকুতে এটা রাখবেন সেই অংশটুকু বাদে আর সম্পূর্ণ অংশটুকু আপনার ব্লার হয়ে যাবে। চাইলে আপনি এখান থেকে এটাই করে হচ্ছে ব্লার করে নিতে পারেন। তো আমার এটা ব্লার দরকার নেই, তো তার জন্য আমি এটাকে 0 রেখে দিলাম। এটা 0 রেখে দেওয়ার পর এখানে ভিগনিটি পাবেন। ভিগনিটিটা হচ্ছে আপনি একটু বাড়িয়ে নিলে নিতেও পারেন, তো ভিগনিটি বাড়ানোর দরকার নেই। তারপর স্ক্রল করে দিয়ে গেলে এখানে স্মুথ অপশন পাবেন। স্মুথ অপশনে ক্লিক করে দিবেন। স্মুথ অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, অবশ্যই আপনার ফোন নেট কানেকশন থাকতে হবে। তো লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন ফেসগুলোর সামনে চলে এসেছে। তো স্মুথ অপশন থেকে আপনারা জাস্ট ফার্স্টে স্মুথ অপশন এটাতে ক্লিক করে দিবেন। স্মুথ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে ডাউনলোড হতে একটু টাইম লাগে। তো এই পর্যন্ত হচ্ছে আপনি যে ম্যানুয়াল এটাতে ক্লিক করে দিবেন। এই যে ম্যানুয়ালে ক্লিক করে দিয়ে যে ব্রাশ যে চিহ্নটা আসলে এটা একটু বাড়িয়ে দেন। এটা বাড়িয়ে দিয়ে আপনি যে অংশটুকুতে নেবেন সেই অংশটুকু কিন্তু দেখবেন যে হয়ে গেছে। দেখেন আমি যে এই অংশটুকুতে করে দিচ্ছি, দেখেন যে ফেসটা আগে যেমন ছিল এখন তার চেয়ে অনেক বেটার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন চেহারাটা কিন্তু অনেক এইচডিআর গ্লো ইফেক্ট চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন এই ফটোটা আগে কেমন ছিল এখন কেমন হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখান থেকে ডাউনলোড কিভাবে করবেন তার জন্য উপরে ডাউনলোড অপশন আছে, সেভ অপশন আছে। তো এই সেভ অপশনটাতে ক্লিক করে দিবেন। সেভ অপশনটাতে ক্লিক করে দিলেই দেখবেন যে ফটোটা সেভ হয়ে গেছে। তো আমি গ্যালারিতে গিয়ে এখন দেখাচ্ছি। তো এই যে ফটোতে চলে গেলাম, চলে যাওয়ার পর রিসেন্টে চলে গেলাম। এই যে দেখেন ফটোটা কেমন ছিল কেমন হয়ে গেছে। একদম কিন্তু হাই কোয়ালিটি ফটোটা এডিটিং
হয়ে গেছে। তো দুটো বিফোর এন্ড আফটার আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তো আসলে বুঝতে পারছেন, যদি বুঝে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।